হ্যালো, 2026 সালে আমাদের মাঝে আসতে চলেছে নতুন কিছু কেপপ গ্রুপ। হয়তো এখন আর আমাদের মাঝে আগের মতো কেপপ নিয়ে এতটা হাইপ নেই, তবুও আমাদের পুরনো ইমোশন কেপপ ইন্ডাস্ট্রিতে নতুন কিছু আসা মানে তো আমাদের জন্য খুবই খুশির খবর। অ্যান্ড এটাও নিশ্চিতভাবে বলা যাবে যে 2025 সালে যে গ্রুপগুলোকে ট্রেনিং দেওয়া হয়েছে তারা অলরেডি তাদের কোম্পানির মাধ্যমে প্রকাশিত হয়ে যাচ্ছে। ধারণা করা হচ্ছে যে 2026 সালে যে এই গ্রুপটা একদম শীর্ষে থাকার সম্ভাবনা বেশি, সেই গ্রুপটার নাম হচ্ছে বেবি ওয়াই ডোন্ট ক্রাই, অ্যান্ড এটাকে আমরা শর্টকাটে বিডিসি বলতে পারি। জানি না এত বড় নাম কেন রেখেছে, যাই হোক। এই গ্রুপে থাকবে 4 জন মেম্বার, অ্যান্ড তারা কিন্তু অলরেডি আমাদের মধ্যে একটা গান প্রকাশিত করেছে। গানটি হলো উইথ ইউ উইল রিগ্রেট ইট, অ্যান্ড এই গ্রুপটি নির্মাণ করেছেন জন সোয়ন, অ্যান্ড তারা অফিসিয়ালি 2025-এর মধ্যেই 23শে জুন আত্মপ্রকাশ করে ফেলেছে। এরপর আসি পরের গ্রুপটির কথা, যেটার নাম হলো হেটার্স টু হেটার্স। এটি SM এন্টারটেনমেন্ট দ্বারা গঠিত, আর এরা অলরেডি আত্মপ্রকাশ করে ফেলেছে 2025-এ 24শে জুন। সো গাইস, আরও কিছু গ্রুপ আছে যাদের সম্পর্কে আমি তোমাদেরকে পরের ভিডিওতে বলবো। আচ্ছা, তোমরা কাকে নিয়ে সবথেকে বেশি উৎসাহী? কোন গানের বা কোন স্টাইলের দিকে নজর দিচ্ছ? আচ্ছা, তোমাদেরকে সবশেষে আমি একটা কথাই বলি, তোমরা যেটাই করবে একটু ভেবেচিন্তে করবে। মনে রেখো, কেপপ শুধু নাচ আর গান নয়, এটা একটা পরিশ্রম, একটা ডেডিকেশন, একটা ড্রিম ফলো করার যাত্রা। অনেকে মনে করে আর্টিস্ট হওয়া মানে শুধু স্টেজে গান আর নাচ করা আর ফ্যানদের নিয়ে লাফালাফি করা, কিন্তু এর পেছনে যে কত ত্যাগ, কত পরিশ্রম আর কত মানসিক শক্তি দরকার সেটা কেউ জানে না। তাই কেপপ থেকে আমরা যে জিনিসটা সব থেকে ভালো করে উপলব্ধি করতে পারি সেটা হচ্ছে নিজের স্বপ্নকে গুরুত্ব দাও, লেগে থাকো আর কখনো হাল ছেড়ো না। আর তোমরা যেটা করতে চাচ্ছ সেটা কালকে থেকে নয়, বরং আজকে থেকে শুরু করে দাও। একটু পরে থেকে নয়, এখন থেকে শুরু করে দাও। আর তোমাদের মধ্যে যাদের ফ্যামিলিরা এসব বিষয়ে সাপোর্ট করে তাদের তো কোনো কথাই নেই। কি দরকার মানুষের সমালোচনাকে ভয় পাওয়ার, যেখানে নিজের মা বাবাই নিজেকে সাপোর্ট করছে। আমি মনে করি ফ্যামিলির ফ্রিডম সন্তানদের থেকে বেশি সাফল্য অর্জন করতে চায় যাদের মা বাবা তাদের পাশে থাকে না, যেমন ধরো আমার মতন মানুষ। তবুও আমি হাল ছাড়বো না, একদিন নিজের লক্ষ্যে পৌঁছাবো ইনশাল্লাহ।